উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে, যখন ইসলামে ঢুকছে, ইসলামের বাইরের আর কোনো কাজ উমর করে না। কতটুকু সতর্ক দেখেন। উমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি, এক বেচারা রাত্রে গিয়ে ডাকতেছে, ওমর ওমর ঘরে আছেন? হ্যাঁ, আমি আপনার সাথে কিছু কথা বলতে আইছি। ওমর বাতি নিবাইছে। আচ্ছা, আমাদের বাইক যদি একজন কথা কইতে আইয়ে বাতি নিবাইলেন, তাহলে কি বোঝা যা? কথাটা কোনো বুঝাইতে পারছি না। কি বোঝা যা? আমার সাথে মনে কথা কইত না। তো বেচারা গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়া দেখে লোকটা নাই। পরের দিন আবার ডাকছে, ওমর বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কিছু কথা বলতাম। এমনি বাতিল নেমে গেছে। বাইরে গিয়া দেখে বেটা নাই। তৃতীয় দিনে ডাক দিছে। ওমর ফারুক তৃতীয় দিন আর বাতিটা নিবাইছে না। বাইরে গিয়া দেখে লোকটা খারাপ। খিরে ভাই, তুমি ডাকছিলা গত 2 দিন? জি। আমি তো বাইরে আইসা দেখি তোমারে পাই না। কথা আমারে ভাইবেন কেমনে? আমি ডাহি কথা ঘুমনে বাতি নিবাইলেন। তো উমর বলতেছে, ভাইরে বাতি যে নিবাইলাই, শোনো, যে বাতিটা তুমি ডাক দেওয়ার পরে নিবাইছি, তুমি কথা কইবা এই বাতির তেল জনগণের পয়সার তেল, জনগণের কাজ করতেছিলাম। তুমি যে কথা কইবা, কথাটা যদি ব্যক্তিগত হয়, জনগণের পয়সার তেল দিয়া বাতি জ্বালায়া আমি উমর যদি ব্যক্তিগত আলোচনা করি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায়, জনগণের তেলের পয়সা, জনগণের পয়সার তেল দিয়া গপ্প গুজব করছিলা, উমর জবাব দিয়া দাও, আমি উমরের উপায় থাকবে না। ইসলাম ওরা কারে কয়? আর আমরা আরেক বেটার হোয়াগেডের পয়সা আরেকজনে নেই। কি কইতাম? আমি একটা মাদ্রাসা করছি আমাদের এলাকায়, সুন্নিয়াতের প্রতিষ্ঠান নাই, একটা সুন্নিয়াতের প্রতিষ্ঠান করছি আমার পিসা হুজুরের নামে। আল্লাহ চাইতো অনেক শিক্ষার্থী লেখাপড়া করতেছে, জীবনের একটা আশা। একটা ছেলেদের মাদ্রাসায় দিছি। এইটা যেদিন আমি তোফাজ্জলের দেহটা সাদা কাফনের প্যাকেট হইয়া জানাজার কাতারের সামনে শুইব, সেদিন যেন আমার ছেলে আলেম হইয়া আমার জানাজাটা কইরা দিতে না। একজন হাই স্কুলের শিক্ষিকা আমাকে বলে, হুজুর যে কাজ আপনি করেছেন, একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আপনার বংশের জন্য নাজাতের ফায়সালা। মাসান জীবনে কিছু ভালো কাজ করতে হবে, কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না, সকলেই আমরা এই দেশের মেহমান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, জনগণের পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা বললে জবাব দিতে হবে। এই সাবধানতা উমরের মধ্যে থাকার পরে উমরের দাম, পাওয়ার, ইজ্জত, সম্মান বাড়ছে না কমছে? হাজিরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, খবর গেছে উমরের কাছে, উমর বাঘ শুয়ে রয়েছে রাস্তায়। আমরা যদি রাস্তায় বড় বাঘ দেখি, আমরা থানায় যায় খবর দিব বন্দুক ওলার কাছে, কারণ এটা বন্দুক ছাড়া এটা হুতান যাইত না। উমরের কাছে খবর দিলে উমর কই না, রাস্তা তো বাঘের জন্য না, বাঘের জন্য বাসস্থান হলো জুর জংলা, রাস্তায় তো বাঘ থাকার কথা না। জি হুজুর, বাঘ শুয়ে রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ঢুকেছে, ইসলাম ওয়ালা। আয়েশা দেখে বাঘ ঘুমাইতেছে, নাক ডাকতেছে, বাম হাতে বাঘের কান ধরে টানে, তুই রাস্তায় শুয়ে রইছিস কি লেগে? জংলায় যাবি, তোর জায়গা জুর জংলায়, রাস্তায় তো তোর জায়গা না, নবীর উম্মতে যাবে। বাঘ কয়, আমার কানে ধরে টানো, আমি কে? মনো আমারে চিনো নাই। আল্লাহ কো, ভাগ রে, যে তোমার কানে ধরছে তুমিও তারে চিনো নাই। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়?
মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে রামেরা, এই নবীর গোলাম, এই নবীর উম্মত যারা হবে গো, দুনিয়া ও আখিরাতে তারা রাজকপাল্লা হইয়া যাইব। জিবরাইল ফেরেশতার চেয়েও তাদের দাম পাওয়ার বেশি হয়ে যাবে। বাবারা শুন, বাস্তবতাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাগের কানে ধরে টানে, ভাগ, মাথা ঘুরাইয়া দেখতে চাই কার সংকেত দিল আমি চিনি না। মাথা ঘুরাইয়া দেখবে উমরের ডাইন হাত তো খালি, ঠাস করে ডাইন হাতে চাপার মধ্যে থাপ্পড় মাইরা দিছে। আবার দেহস কি রাস্তায় দাঁড়াইয়া মাতবুরি করস, তাড়াতাড়ি জংলাই যা। বাঘ মাথা নিচে দিয়া জংলায় যায়, জংলার কাছাকাছি যাই আবার ফিরা চাইছিল দেখতো কে আমারে থাপ্পড় দিছে। উমর আবার হাত ইলাকায় দুনিয়া দরবার আগে আল্লাহর কথা হইনা লায়া মানুদ খুলু ফিসিলমি কাফা, শুনলে তো লাভ হইব বাজান, লাভ হইব, শুনলে লাভ হইব বাজানো। আমার আজ থেকে 10 বছর আগে এই মুখের সবগুলো দাড়ি কালা আছেন, কালা। আগের ক্যাসেট দেখেন ও ভিডিওর মধ্যে দাড়ি হলো কালা বাজান। এই যে দাড়ি যে অর্ধেক সাদা হয়ে গেছে গা, শত চেষ্টা করলেও 10 বছর আগে যে কালা আছেন, এই কালার বয়সটা আমি আর জীবনে ফিরা পাবো যাদিন আর ফিরে আসে না। বাজান বসেন, এই মাজলিসটা যদি আল্লাহর কাছে পছন্দ লাগে যায়, রাসূল তো বলেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসে বসলে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পাওয়া যায়। কি আর কিছুক্ষণ বইতে রাজি আছেন নি? যুবকেরা বড় কষ্ট করে দ্বিতীয়বার মাহফিলটা সাজাইছে, এটা কষ্ট হয়েছে তাদের, যদিও কষ্ট হয়েছে। ওই যে আমার যে দাওয়াত দিছে, আমিও বলছি যে বাবারে এটা আমার মুখ দিয়ে বললে জনগণ এটা মাইনা নিব, এটা সত্যায়িত হইব যে তোমরা দাওয়াত দিছো না। অনেকে অনেক কথা কয়ালা, যেমন ইমাম সাহেব হুজুর বলছে যে এরকম যাতে আমরা কোনোদিন সমালোচনা না করি, কারণ সুবিধা অসুবিধা মানুষের হইতে পারে, সুবিধা অসুবিধা তো মানুষেরই হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছে জুমার দিন। খুতবার ভিতরে হঠাৎ বলে ফেলছে, ইয়া সারিয়াতু আল জামাল। মুসলমান মুসল্লিরা কইতাছে, আরে উমর এটা কি কইলো খুতবার মধ্যে হঠাৎ করে এই শব্দ তো কোনোদিন শুনি নাই। নামাজ শেষে প্রশ্ন করলেন, ওমর এই শব্দ কেন ব্যবহার করলেন? ওমর বলেন, দেখো মুসলমান সৈন্যের সেনাপতি যুদ্ধক্ষেত্রে যেই পাহাড়ে আছে, আমি এখান থেকে তাকে সতর্ক করে ডাক দিয়া বইলা দিলাম পাহাড়টা যেন সারিয়া না সারে, এই পাহাড়েই তার থাকলে ভালো হবে, আমি ডাক দিয়া এখান থেকে সাবধান করে দিলাম। মুসল্লিরা বলেন, এখান থেকে ডাক দিলেন, সেই কতটুক দূরে আছে? ওমর বললেন, এখান থেকে 1400 মাইল দূরে আছে। 1400 মাইল দূরে ওমর ফারুকের ডাক, সারিয়াতু আল জামাল। মুসল্লিরা বলেন, আমিরুল মুমিনিন সেই ডাক কি সারিয়া শুনেছে? ওমর বলেন, তোমরা যা শুনেছো সারিয়া তাই শুনেছে। আমি বলবো মুসলমান পুরাপুরি ভাবে ইসলাম ওরা যদি হয়, শুধু 1400 মাইল দূরে নয়, আল্লাহর কসম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়।
মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। ও মুসলমান, আমরা সবচেয়ে দামি, আমরা শৃঙ্খলার জাতি, আমরা আদর্শের জাতি, আমরা জান্নাতের জাতি। আজকে আমাদের চরিত্রের মধ্যে কিছু ভেজাল ঢুকে গেছে, এগুলি দূর করতে হবে। মুসলমানের সন্তান মারে কাইটা তিন টুকরা, কতটা খেল আছে আইতেছে। আমি সামনে একটু দেরি হইতেছে, আপনাদের কষ্ট হইতো না তো? ইসলামে ঢুকেন, পাওয়ার কত দেখেন। ওমর ফারুক বলছে, তোমরা যা শুনছো সারিয়া তাই শুনছে। পরের শুক্রবার দিন যুদ্ধ বিজয়ী হলো, আয়েশা মসজিদে নববীতে উপস্থিত। সেনাপতি সারিয়াকে বললেন, হে সারিয়া, তুমি কি উমরের কণ্ঠের ডাক শুনেছো এই নামাজের সময়ে? হ্যাঁ শুনেছি। কেমন শুনেছো? আল্লাহর কসম, তোমরা যা শুনছো আমি তাই শুনছি। টেলিফোন নয়, মোবাইল নয়, টাচ মোবাইল নয়, নোকিয়াও না, অন্ত নিম্নমানের মোবাইল হলো নোকিয়া, নোকিয়াও না, কিছুই না। ইসলাম ওয়ালার পাওয়ার পৌঁছে গেছে। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী খুলুন। ওমর যখন রাষ্ট্রপতি, মদিনার শাসক, হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর, মিশরের নীল নদের পানির জন্য কুমারী বিসর্জন দিতে হতো। এক মায়ের এক মেয়ে যুবতীকে নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আইতো। তখনকার সময় এই প্রচলন ছিল। নিতেছে মেয়েকে নদীতে ফালাইয়া দিব, মেয়েটা মরে যাবে, পানি আসবে। যার মেয়ে, তার তো কলিজা ফাইটা কান্না আসতেছে, আত্মীয় স্বজন কাঁদতেছে, আর যারা পানি পাইব হেরা তো ঢোল ডাঙ্কর বাজায়া আনন্দ করতেছে। চোখে পড়ল উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা গভর্নর ছিলেন। ডাকলেন, তোমরা দাঁড়াও, কেউ হাসো কেউ কাঁদো। ঘটনা কি? হুজুর, ঘটনা এই না, একটা কদম সামনে যাবে না। একটা মানুষের জীবন শেষ করে নীল নদের পানি আনতে হবে, আমি নিষেধ দিলাম, এক কদম সামনে যাবে না, তোমরা বাড়িতে চলে যাও। সবাই গেল। যার মেয়ে বাইসা গেছে এত খুশি, যারা পানি পাইল না হেরা তো মন বেজার। কি গভর্নর আইলো রে দেশ, দিশেও শান্তি লাগাইয়া। সাথে সাথে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে, হে আমিরুল মুমিনিন, মিশরে এই প্রথা চলতেছিল, আমি নিষেধ করে দিয়েছি, কাজটা কি করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো। এত ক্ষমতা নীল নদের, কুমারী দিলে পানি দিব, আমি নীল নদের কাছে চিঠি লিখতেছি। একবার বলুন আল্লাহু আকবার। ও কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত, ওমর চিঠি লেখে নীল নদের কাছে, পানির কাছে। এখন যদি বিশ্বের সবচেয়ে বড় ইবলিশ আমেরিকার প্রেসিডেন্ট, বলে কি রোনাল্ড ডারাম নাকি টারাম জানি কয়, এই ট্রাম্প যদি চিঠি লেখে, সিরাজগঞ্জের জমি জমা বাড়িঘর পানির নিচে, হে পানি, যমুনার পানি, আমি চিঠি লিখলাম,
একদিনের মধ্যে 6 হাত পানি কমে যাও। বলুন একটা ফোঁটা পানি কমবো? পারবো মানে? এবার বলে 3 মাস পানির তলে রয়েছে। গত রাতের আগে রাতে ছিলাম সিরাজগঞ্জ, 3 মাস আমরা পানির তলে তাই। প্রায় বছরেই আমাদের সিরাজগঞ্জ এলাকায় বন্যা থাকে। যমুনার পারে ছিলাম মাহফিলে, অবশেষে চিঠি লিখতেছে নদীর কাছে, পানির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? পানির কাছে চিঠি লেখে। চিঠি লেখার নমুনা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান, আর তোমার আমার সন্তানেরা চিঠি লেখে। আগেকার দিনে মুরব্বীরা চিঠি লিখছে, চিঠির উপরে লিখছে এলাহি ভরসা। আজান এলাহি ভরসা চিঠির উপরে লিখছে। আর ওখানের দিনের ডিজিটাল যুগের ছেলে মেয়েরা চিঠি লেখে, স্টেশনারি দোকান থেকে পেড কিনে আনে, পেডের মধ্যে জল ছাপে গাছ, গাছের 2 ডালে 2 পাখি, ঠুটের সাথে ঠুট লাগাইয়া রাখছে, এর উপরে চিঠি লেখে। উপরে আবার সুন্দর করে লেখা আছে, তোমারে ভুলি নাই। ভুলো নাই বাতিজা, ভুলাইব। দুন্দা ফেরেশতা যখন ফিডা শুরু করবো আজান, এই সময় কবরে চিল্লাইলেও আল্লাহ বইতো না, বাপ ডাকলেও ছাড়তো না। সময় থাকতে আল্লাহর পরামর্শ মানেন। আমানুদ খুলু ফিসিলমি কাফা। যদি মানতেন তাইলে আর মারে কাইটা 3 টুকরা করতেন। আসতেছি সামনে, ঘড়ি খালি চলে না, বাপন ঠাইমাতা হয়ে গেল। সিডিরা লিখছে কত সুন্দর কিরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বাজান বিসমিল্লাহর হাওয়ার আসেনিও আছে। কিতাবে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা আরবি অক্ষর লাগে। কেউ যদি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পরে, 19টা ফেরেশতা এর দেখলে ভয় না। ফেরেশতারা কো আল্লাহ এই লোকটারে গেলাম আমরা এদিকে আইনে দুজহের 19 ফেরেশতা সালাম কইরা এদিকে হালিতে বেহেশতের দিকে। অথচ মাগরিবের পরে ফজরের পরে গান গাইতারে, কিন্তু বিসমিল্লাহ আমল করার মানুষ পাওয়া যায়। বাজান আসেন ইসলামে ঢুকি। ইসলাম বড় সুন্দর জিনিস। এরপরও ইসলাম দুনিয়ার কারণ না। ইসলাম কোনো দলের না, ইসলাম কোনো ব্যক্তির না, ইসলাম কোনো দেশের না, ইসলাম কোনো এলাকার না, ইসলাম সৌদি আরবেরও না। ইসলামের মালিক কোরআন বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম। ওই ধর্ম যারা মানবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবে। আপনারা যারা আজকে বই রয়েছেন, আপনাদেরকেও জান্নাত দিবে পুরস্কার স্বরূপ। পুরস্কার কোরআন শরীফে আসছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমাকে ভয় করে অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া ভালো কাজে যায়, তারে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার হিসাবে দিয়া দেই। কোরআন শরীফ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আজকে যারা বৈশা রয়েছেন, কাজটা ভালো না খারাপ? আপনাদের জন্যই পুরস্কার জান্নাতুল মাওয়া। চিঠি লিখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপ করি, দরিয়ায় নীল আমি উমর চিঠি লিখলাম। আমি ইসলাম আল আখিরি নবীর উম্মত। চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের পানি আইতে হইব। আর যদি তোর ক্ষমতা দেখাইতে চাস, এটা হিসাব করে হইব। ছোট কিনা কই দিয়েছি, চিঠি গিয়ে পড়ছে হযরত উবাইদা ইবনে জাররার হাতে। উবাইদা ইবনে জাররা ঘোষণা করে দিলেন, হে মিশরবাসী, আসেন, পানির ব্যবস্থা হয়েছে। কই মেয়ে কয়টা দিবেন? আরে একটাও না। কারণ কি কয়, কুমারী ছাড়া পানি আইব? আয় আমার লগে। নীল নদের পারে হাজার হাজার মানুষ খারিছে। এই উমরের হাতের কাগজের চিঠি নীল নদের কাছে পৌঁছে দেওয়ার পর সাথে সাথে ভূমিকম্পের মতো পানি টকবক শুরু করে জোয়ারের পানি বাড়তে বাড়তে জমি জামাই পানি পৌঁছে গেল। চিঠি দেওয়ার সাথে সাথে সকলে বলুন মারহাবা।
আমরা সেই নবীর উম্মত, আমরা সেই ইসলামওয়ালা। কিন্তু আরেক বেটার ক্ষেতের ভানি নামায় আইতা পারতেন না। মাগরিব পড়ে গিয়ে আরেক বেটার ক্ষেতে লাইলের নিচে দা গুতা মাইরা আয়েশারের নামাজ পড়তো খারিছে। আচ্ছা কোনছে এই কাজ কইরা এই পাওয়ার দেখান সম্ভব হইব? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কারবা বারে কারবা গর কারবা হি কারবা বারে কারবা গর কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বসতি, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল। বাজানো কবে জানি এ দেশ থেকে চলে যাওয়ার চিঠি কবে জানি কার বাড়িতে আইসা যায়। এই চিঠি নিয়ে আজরাইল আসলে এই চিঠিওয়ালা আজরাইলকে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আপনাদের কারো আছে? একজনেরও নাই। এমন এক চিঠিওয়ালা আমির, বাদশাহ, ফকির, সেনাপতি, যে যত ক্ষমতাবানই হোক, ছোট হোক বড় হোক, কাউকে এক সেকেন্ডের সময় দিবে না। তাহলে কি করব আমরা? ইসলামে ঢুকলে পাওয়ার কত। আসুন আখিরি নবীর উম্মতের ছোট্ট একটি ঘটনা, তারপর আমি আমার মূল ঘটনায় যাইতেছি। আর আধা ঘন্টা খানে সময় গেলে আপনাদের কষ্ট হবে না তো? যদি সরাইছি এটা মিল করতে আমার আধা ঘন্টা সময় লাগবে। দেখা গেল আপনার কিতাবী ঘটনা বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী। উনি বলছেন আরাফাতের জমিনে 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো লোকেরা, আরাফাতের মাঠে বৃষ্টি হইল না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, নামাজ শেষে বাড়িতে যাইতেছি, দেখি মরুভূমিতে একা একা একটা লোক, কালো, দুর্বল, 2 রাকাত নামাজ পড়লো মরুভূমিতে দাঁড়ায় একা। নামাজ পড়ে 2টা হাত বাড়াইছে, আল্লাহ তুমি না মানুষ আদর করে বানাইছো, 2 দিন নামাজ হইল বৃষ্টি দিলা না, আমি 2টা হাত বাড়াইছি 2 রাকাত নামাজ পড়া, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি পিছে দাঁড়াবো। কোন দলের আলেম বাজান অস্বীকার করার ক্ষমতা নাই ঘটনাটা। এমনি দেখি লোকটা ডাকতেছে আর আকাশে মেঘের টুকরা চারদিক থেকে আইসা জোর হইতেছে। এই লোক হাত নামাইবার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী। উনি বলেন, আমি পিছে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, হায়রে এই লোকটার তো পাওয়ার কত, ডাকের সাথে সাথে মেঘের টুকরা জড়ো হয়ে বৃষ্টি হয়ে গেল। এই লোকটার ছাড়তাম না, তার লগে একটা সম্পর্ক রাখবো।
আল্লাহর সাথে যার সম্পর্ক তার লোক একটা সম্পর্ক রাখবে। পিছে পিছে যাইতেছে, দেহে লোকটা ওই সময় মানুষ বেচা কিনা হইতো, গোলাম কামলা, কামলা কিনা আনতে হইতো। এক মহাজন কিনা রাহে বিক্রি করে লাভ করে, ওই ঘরে গিয়ে ঢুকছে। পরের দিন টাকা পয়সা লইয়া গেছে, মহাজন আমার একটা গোলাম দেন। কিতাব লেখে মহাজন 30টা কামলা বাইর করছে, সাইজে খুব হেভি, মোটা মোটা সাইজ, কাম বেশি করতে পারবো, এরকম হইলে তো মানুষ দাম বেশি দেয় নিব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি চোখ বুলাইয়া দেখতেছি ওই লোকটা নাই 30 জনের মধ্যে। যে লোকটা হাত বাড়াইলে সাথে সাথে রহমতের বৃষ্টি আই। অবশেষে কয়, মহাজন আরো কোন গোলাম আছে? আর একটা আছে, এটা বেমাইরা।